দর্শক, ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, রাজনৈতিক দলগুলো সংস্কার এবং নির্বাচন ইস্যুতে কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আমি এখন রয়েছি ফরেন সার্ভিস একাডেমির সামনে। আপনি জানিয়ে রাখি যে আজকে কিন্তু বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে ঐক্যমত্যর যে কমিটি তার সাথে কিন্তু বৈঠক ছিল এবং আজকে কিন্তু সকল রাজনৈতিক দল কিন্তু এখানে এসেছেন এবং প্রধান উপদেষ্টার সাথে তারা সাক্ষাৎ করেছেন। এখানে কিন্তু তারা বিভিন্ন দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে বিভিন্ন ধরনের সুপারিশ কিন্তু দিয়েছেন। এখানে মূল বিষয় যেটি উঠে আসছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। সেক্ষেত্রে অধিকাংশ যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি সহ বড় যে দলগুলো রয়েছে, তারা কিন্তু তার বিপক্ষে মত দিয়েছেন। তারা বলছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার হলে সেটি কিন্তু দেশে বড় ধরনের বিশৃঙ্খলা হতে পারে। একই সাথে কিন্তু তারা এমনটাই বলেছে যে গৃহযুদ্ধের মতো পরিস্থিতিও কিন্তু সৃষ্টি হতে পারে। তো সবকিছু মিলে বিভিন্ন যে রাজনৈতিক দল, সেই দলগুলো আজকে এখানে এসেছেন, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং তারপরে কিন্তু এসে এখানে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। আমরা এখানে দেখেছি যে বিভিন্ন যে দলগুলো আসছে তারা এখানে কথা বলেছেন। কিছুক্ষণ আগে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এখানে এসেছিলেন। তিনিও একই কথা বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচনই কিন্তু গ্রহণযোগ্য হবে না এবং সেক্ষেত্রে দেশে কিন্তু বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এমনটাই তারা কিন্তু জানিয়েছেন। তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারকে তারা সহযোগিতা করতে চান এবং তাদের যত ধরনের সহযোগিতা করা দরকার রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু সেটা করা হবে, কিন্তু কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচনকে জাতীয় নির্বাচনের আগে করতে দেওয়া ঠিক হবে না, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো রাজধানী ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ। তোহা। তরিক, আপনাকে ধন্যবাদ।